নমস্কার বন্ধুরা। তো আইকো তরফ থেকে একটা নতুন ডিভাইস আসতে চলেছে। যেমন কয়েক সপ্তাহ আগে লঞ্চ হয়েছিল আইকো Z9 5G, তো এবার আসতে চলেছে আইকো Z9 Pro 5G। তো এই জন্য এই ভিডিওতে ডিসকাস করবি যে আইকো Z9 Pro বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে এটা সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায়। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবারে যে আইকো Z9 Pro, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে যে আইকো 12 লঞ্চ হয়েছিল তাতে আপনি যেমন ডিজাইন দেখেছিলেন পুরো সেম ডিজাইন এরও পেছন দিকে আপনি পাবেন। এর থিকনেস হলো 7.98 মিলিমিটার আর ওয়েট 194 গ্রাম। মোস্ট প্রবাবলি এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হবে গ্লাস ব্যাক। ফোনটা আপনি টোটাল তিনটে কালারে পাবেন, একটা হলো ব্ল্যাক, একটা হোয়াইট, একটা গ্রিন। ডিসপ্লে দিক থেকে আছে 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ 10 বিট OLED ডিসপ্লে, যার সঙ্গে 2000 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 3840 হার্জের পিডালন ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইসে আসছে সেই হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে 6043 মিলিমিটার করে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বারও থাকবে। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাটা হলো সোনি লিটিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে আপনি OIS এর অপশন পাবেন। এই যে ফোনটা আপনি টোটাল 4টে ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 8/256GB, তৃতীয়টা 12/256GB, আর চতুর্থটা 12/512GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক নেই, ডুয়াল স্পিকার, যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি ফোনটা 25,000 টাকার আশেপাশে লঞ্চ হবে। লঞ্চ ডেট ধরুন এর আগামী 1.5 মাসের মধ্যে হয়ে যাবে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশিটা লঞ্চ হওয়ার কথা 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিও দেখে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেশি অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, কয়েক সপ্তাহ আগে ইন্ডিয়ান মার্কেটে একটা স্পেশাল ফোন লঞ্চ হয়েছিল, ওই সেই স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 নিয়ে, আর প্রাইসও হলো 25,000-এ। ফোনটার নাম হলো OnePlus Nord C4। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো দুটো ফোনের ডিসপ্লে প্রায় সেম। প্রসেসর দুটোই সেম, কেননা দুটোতেই স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3। ক্যামেরা নট বেটার, কেননা নর্ডে আছে 50 আর 8 রিয়ার ক্যামেরা। এবার এই যে 50 মেগাপিক্সেল রিয়ার সেন্সার, সেটা নর্ডে আছে IMX882, যেটা আমি দেখেছি লিটিয়া 600 থেকে একটু বেশি কাজ করে। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে এখানেও নট বেটার, কারণ হলো দুটো ফোনের স্টার্টিং ভেরিয়েন্ট 8/128GB, নর্ডে আছে UFS 3.1, আইকোতে আছে UFS 2.2। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে আমি বলবো নর্ড একটু বেশি বেটার, কেননা নর্ড কি পাবেন 100 ওয়াটের চার্জার, আবার 5500 mAh ব্যাটারি। আইকোতে আছে 6000 mAh ব্যাটারি, কিন্তু 80 ওয়াটের চার্জার। তাছাড়া স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেট দুটো এক্স্যাক্টলি সেম। তেমন দেখুন, ভিডিও সামনে এটাই বলবো, যেমন আমি প্রথমে বলেছিলাম এখনো বলবো, এবছরে আমার মতে মনে হয় OnePlus Nord C4 একটা সবচেয়ে ভালো অলরাউন্ড ডিভাইস। আইকোর এই যে ফোনটা আসতে চলেছে, আমি এটা বলবো না যে নর্ডের থেকেও বেটার, আবার এটা বলবো না যে নর্ডের থেকে বেকার, আমি বলবো ওই সেম প্রাইস পয়েন্টে একটা ভালো গেমিং ফোন হিসেবে লঞ্চ হতে চলেছে। তো এবার আপনি যে কথা অবশ্যই জানেন, এই যে আইকোর নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।